সাধারণ চাকরি করে এখানে সে এখন আপনি বলে সমস্যা না কোনো কিছু ওনাকে সাহায্য ছাদের উপরে আমি ভাই চিন্তা করছি খোলা গেছে দেখি না মাইয়ানো দেখি আপনারা আগে আগে চলে আসেননি কেন? দেখি ঘরে উঠতো না, ঘরে পানি উঠছে কখন? রাত্রে 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর মানুষের পাশে আছি। আমাদের এই সুদের ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে এখন তো যাওয়া আসায় করুন অবস্থা। কারে কি বাঁচাবো, কারে কি বাঁচাবো? মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। মানে একদম মানে অবস্থা খারাপ। সুদের ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে এখন তো যাওয়া আসায় ভাঙ্গি উঠেছে দোতলা 2তলা বিল্ডিং এর ছাদের উপর। এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠছে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব দূরে গেছে। দিয়েছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি। বন্ধু তো দূরের কথা, একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন। ডুবে গেছে, যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি শহরের। ইন্নানিল্লাহ। দেখতে দেখতে আরও একটি বন্যা হানা দিল বাংলাদেশে। চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। লাখ লাখ মানুষের কান্না এবং আহাজারি আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চোখের সামনেই গড়ে তোলা বাড়িঘর, সম্পদ সবকিছুই বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। কি হতে পারে এই বন্যার মূল কারণ, যার কারণে এমন বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে? যদিও আমরা জানি এই বন্যা ভারত থেকে বাংলাদেশে এসেছে, কিন্তু অনেকেই ধারণা করছে বাংলাদেশের সরকার পতনের পর থেকেই ভারত সরকার বাংলাদেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে, যার কারণে ভারত একের পর এক বন্যা ঠেলে দিচ্ছে বাংলাদেশের দিকে। প্রথমে ত্রিপুরার ডুম্বুর জলধারা, আর এখন তো ফারাক্কা বাঁধ। এবার কি হতে পারে বাংলাদেশের অবস্থা একবার অনুমান করুন। তাই তো আবারও ভারত সরকার খুলে দিল ফারাক্কা ব্যারেজের 110টি গেট, যার কারণে সিলেট, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামের অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এমনভাবে পানি ঢুকতে শুরু করেছে যা যদি আপনি একবার দেখেন চোখের পানি ধরে রাখতে পারবেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না। খেটে খাওয়া মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কি হৃদয় বিদারক ঘটনা দেখুন। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যা শুধু গ্রাম নয় বরং শহরে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে একে একে সব ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, স্কুল কলেজ, মসজিদ মন্দির। খেটে খাওয়া মানুষের কান্নার আহাজারি। নিমিষেই শেষ হয়ে যাচ্ছে কয়েকশো বছর পুরাতন বাড়িঘর। দেখুন নিজের চোখেই।
ওইখান থেকে উঠানে পানি আসার কারণে আগের বার এরকম বন্যা হয়েছিল, তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছে। ওই বাঁধটা সংস্কার করা না বৃষ্টির উপরে আছে। একটা কেউ কোনো পরিস্থিতি না ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে হয় প্রথম ভাই। একদম নিয়ে কথা বলছেন। কেননা ফারাক্কা বাঁধের বয়স 51 বছর হয়ে গেলেও এই ফারাক্কা বাঁধে দেখা গিয়েছে অধিকাংশ ফাটল। তাই তো তারা ঝুঁকি এড়াতে এমন কাজ করেছে। ফারাক্কা বাঁধ প্রকল্পের সূত্রে জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ডের বিপুল পরিমাণে বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের প্রকল্পের পানির স্তর বাড়ায় সব গেট খুলে দেওয়া হয়েছে। যে পরিমাণে পানি আসছে সেই পরিমাণে পানি ছাড়া হচ্ছে। ইতিমধ্যে 77.35 ড্রেজার লেভেল অতিক্রম করেছে। ফারাক্কা ব্যারেজের পানি ধরে রাখার ক্ষমতা নেই, ফলে পানি ছাড়তে বাধ্য হয়েছেন তারা। পানি না ছাড়া হলেও ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ যেন এক জলদস্যু দেশ। এমনকি ত্রিপুরার ডুম্বুর জলধারার বন্যার পানিতে ডুবে দেশের 11টি জেলার 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যা কখনো দেখি নাই, এই ফার্স্ট। হঠাৎ করে এই ধরনের বন্যা হয়েছে, এই বন্যা দেখিনি।